আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেশ থেকে কোন কাজগুলো শিখে আসলে তোমরা এখানে এসে সেই এক্স্যাক্টলি সেম কাজগুলোই করতে পারবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংসোলস। আজকে অস্ট্রেলিয়াতে ফ্রাইডে, বাট আজকের ফ্রাইডেটার একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামটা হচ্ছে গুড ফ্রাইডে। তো আজকে অস্ট্রেলিয়াতে, পুরো অস্ট্রেলিয়াতে আসলে আজকে ছুটির দিন। তো দেখা গেছে সবসময় আমরা কাজে ব্যস্ত থাকি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, খুব একটা ঘোরাফেরা করতে যাওয়ার আমরা সময় পাই না। কারণ সবসময় যেহেতু আমরা সবাই এখানে স্টুডেন্ট ভিসাতে আসি, যারা স্টুডেন্ট ভিসাতে আসি তাদের জন্য বলছি, তাদের মাথায় আসলে সবসময় একটা প্রেশার থাকে যে টিউশন ফিস কিভাবে তুলবো, লিভিং এক্সপেন্স কিভাবে তুলবো। তো সবাই সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো ওরকম ছুটির দিন ছাড়া আসলে ঘুরতে বের হওয়া হয় না। তো আজকে যেহেতু পুরো অস্ট্রেলিয়াতেই ছুটির দিন, বেশিরভাগ মানে রিটেল শপ বা হচ্ছে সুপার শপ যেগুলোতে স্টুডেন্টরা কাজ করে ওগুলো সবগুলো বন্ধ। তো বন্ধ থাকার কারণে আজকে দেখা গেছে সবাই একটু ঘোরাফেরা করার সুযোগ পাবে। কারণ এত স্ট্রেসড লাইফে আসলে একটু ঘোরাফেরা না করলে কেমন জানি আসলে কি বলবো, মেন্টালি আরো অনেক বেশি ডিপ্রেসড হয়ে যেতে হয় আর কি। তো যাই হোক, আজকে ঘুরতে চলে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখন একটা ব্রিজের উপরে আসলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এই যে দেখো, একটু দেখিয়ে দিলাম, নিচে হচ্ছে একটা সমুদ্র দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পুরো ব্রিজটা। হ্যাঁ, অনেক লম্বা একটা ব্রিজ, মানে এটা দেখে আসলে আমার অনেকটা আমাদের রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে না, ওই ঝুলন্ত ব্রিজটার কথা মনে পড়ে গেছে। এটা ঝুলন্ত ব্রিজ না, এটা স্ট্যাবল একটা ব্রিজ। তো যাই হোক, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার পেছনে অনেক মানুষজন দেখা যাচ্ছে, সবাই আসলে আজকে ঘুরতে আসছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। আমরা এই জায়গাটাতে কখনো আসিনি, তাই আজকে আমরা এই জায়গাটাতে ঘুরতে আসছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো সবার প্রথমে যে কাজটা শিখে আসলে তোমরা এখানে এসে কাজ পেতে সুবিধা হবে সেটা হচ্ছে বারবারের কাজ। হ্যাঁ, দেশ থেকে আসলে দেশে দেখা গেছে আমরা মানে সেলুনে যাই তো চুল কাটতে, বা আমরা পার্লারে যাই হচ্ছে আমাদের বিউটি সার্ভিস নিতে, কিন্তু এই কাজগুলোর আসলে এখানে অনেক ডিমান্ড আছে। তো তুমি যদি মানে ভলান্টারিলিও কোনো বারবার শপে গিয়ে 1-2 মাস চুল কাটাটা শিখে আসো, চুল কিভাবে কাটে, ছেলেদের জন্য বলছি, চুল কিভাবে কাটে, দাড়ি কিভাবে কাটে, তো এটা যদি 1-2 মাস ভলান্টারিলি শিখে আসো, তাহলে এখানে এসে এখানে আসলে প্রচুর পরিমাণে বারবার শপ আছে এবং প্রচুর পরিমাণে ডিমান্ড। আসলে দেখা গেছে একটা নর্মাল একটা সিম্পল একটা চুল কাটা হচ্ছে $20 নিচে নেই, কোন ক্ষেত্রে সেটা $25 $30 ভ্যারি করে। হ্যাঁ, তো চুল দাড়ি একসাথে কাটা হচ্ছে $50 মতো প্রায় খরচ হয়, তো এটা আসলে অনেক টাকা। তো এই কাজটা যদি তোমরা শিখে আসো, চুল কিভাবে কাটতে হয়, দাড়ি কিভাবে কাটতে হয়, হ্যাঁ সেলুন থেকে যদি এটা শিখে আসো, ভলান্টারিলি শিখে আসো, তাহলে হচ্ছে তোমরা এখানে এসে তোমাদের এক্সপেরিয়েন্সটা দেখিয়ে যে তুমি এটা করতে পারো, তাহলে তুমি বারবার শপে ইজিলি আসলে কাজ পেয়ে যাবে আর কি। এরকম অনেক মানে আমাদের দেশের অনেক মানুষজন এরকম কাজ পেয়েছে এবং তারা বারবার শপে খুব ভালো কাজ করছে এবং টিউশন ফিসও তুলছে, লিভিং এক্সপেন্সও তুলছে। আচ্ছা, এটা তো গেল ছেলেরা তো বারবার শপ বা সেলুনগুলো যেগুলো আছে সেখানে হচ্ছে কাজ করতে পারবে যদি কাজটা সে শিখে আসে। আর হচ্ছে মেয়েদের জন্য যেটা থাকবে, মেয়েরা যদি বিউটি পার্লার থেকে ভলান্টারিলিও যদি শিখে আসে, আসলে বিউটি কোর্সগুলো দেখা গেছে বাংলাদেশেও এখন অনেক এক্সপেন্সিভ, 15,000 থেকে মনে হয় 50,000 পর্যন্ত ভ্যারি করে। এটাও আসলে মানে অনেকের জন্য দেখা গেছে অ্যাফোর্ডেবল না, অনেকেই হয়তো চায় না যে এত টাকা বাংলাদেশে খরচ করে ইনভেস্ট করে এই কাজগুলো শিখে আসতে। বাট এই কাজগুলো এত টাকা খরচ করে শিখে আসলেও তুমি এখানে এসে উপকৃত হবে, কারণ এখানে ভালো ডিমান্ড আছে। তো এই কাজগুলো হেয়ার কাটিং, এরপর হচ্ছে ফেসিয়াল, আইল্যাশ এক্সটেনশন, আর হচ্ছে নেইল এক্সটেনশন বা নেইল পেইন্ট যেগুলি বলি না কেন, এই কাজগুলো যদি তোমরা দেশে কোনো বিউটি স্যালুন থেকে ভলান্টারিলিও শিখে আসো, তাহলে তোমরা এখানে এসে আসলে খুব ইজিলি বিউটি স্যালুনগুলোতে তোমরা দেখাতে পারবে যে আমি এই কাজগুলো পারি। তো এখানে আসলে কাজটার ব্যাপার হচ্ছে কি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে তুমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তোমার কতটুকু আছে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তুমি পারো কিনা। ও যখন তোমাকে কাজটা করতে দিচ্ছে, অনেক সময় দেখা গেছে যখন ম্যানেজারকে গিয়ে বলবে যে হচ্ছে আমি এই কাজগুলো পারি, তখন সে তোমাকে করতে দিল যে তুমি এটা করে দেখাও, এই হেয়ার কাটটা তুমি দিয়ে দেখাও, বা হচ্ছে এই তুমি যে বলছো তুমি আইল্যাশ এক্সটেনশন পারো, প্রসিডিউরটা কি এটা তুমি আমাকে বলো বা করে দেখাও। তখন দেখা গেছে তোমার যদি জানা থাকে তাহলে তুমি ওটা করে দেখাতে পারবে এবং খুব সহজেই তুমি ওই জায়গায় তোমার জবটা ম্যানেজ করতে পারবে। এরপর আসি আরেকটা স্কিলস, সেটা হচ্ছে রান্নাবান্নার স্কিলস। তো রান্নাবান্নার স্কিলস দেখা গেছে আমাদের দেশে মোটামুটি কম বেশি সব মেয়েরই আছে। তো বিশেষ করে রান্নাবান্নার মধ্যে যে কাজটা শিখে আসতে বলবো সেটা হচ্ছে যে সুইটসের যে আইটেমগুলো,
বিশেষ করে মিষ্টির কথা বলবো। তো এখানে দেখা গেছে অনেকে মনে করে যে হচ্ছে বিদেশে আসলে মিষ্টি খেতে পারবো না বা হচ্ছে কিভাবে খাবো, হ্যাঁ, যারা একটু সুইটস লাভার আর কি। তো আমরাও মনে করেছিলাম যে আমরা হয়তো বিদেশে আসলে আর কখনোই খেতে পারবো না, বাট এখানে দেখলাম মোটামুটি বেশ কয়েকটা আসলে ক্যাটারিং সার্ভিস আছে যারা হচ্ছে সব ধরনের মানে দেশি ফুডসগুলোই হচ্ছে ওরা সার্ভ করে। তো স্পেশালি আমি মিষ্টি আইটেমটা কেন বলছি, কারণ হচ্ছে এটা একটু ডিফিকাল্ট কাজ আমার কাছে মনে হয়েছে। তো মিষ্টি বানানোর কাজটা তোমরা যদি যারা পারে তাদের জন্য অবশ্যই মানে খুব ভালো দিক এটা, আর যারা পারে না তারা যদি এটা শিখে আসে, যেমন মিষ্টি, এরপর হচ্ছে নর্মাল যে মিষ্টিগুলো আছে সেগুলো কাঁচাগোল্লা বা হচ্ছে রসগোল্লা, এরপর কালোজাম, তারপর হচ্ছে তোমার রসমালাই, তারপরে স্পেশালি হচ্ছে কেকস। হ্যাঁ, যারা কেকস বানাতে পারো তাদের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট, কারণ এখানে সবাই আসলে চায় বাংলাদেশি টেস্টের মানে কেকটা পছন্দ করে, খেতে পছন্দ করে, কারণ হচ্ছে এখানকার সবগুলো আসলে কি বলবো, খুব হেলদি ফুডস, হ্যাঁ, ফ্রেশ ফুডস, বাট হচ্ছে এখানকার কেকের টেস্টটা আমাদের দেশের কেকের টেস্টের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা আসলে সবসময় আমাদের খেতে ভালো লাগে না, আমরা একটু চাই আমাদের দেশি ফ্লেভারের কেক যদি আমরা খেতে পারি তাহলে হয়তো আমাদের একটু ভালো লাগতো। এটা আমরা সবসময় চিন্তা করি যে দেশি ফ্লেভারের কেক কেউ বানাচ্ছে কিনা। তো আমরা দেখা গেছে যেসব ক্যাটারিং সার্ভিসে দেশি ফ্লেভারের কেক বানায় বা যারা কেক বানাতে পারে বা সুইটস বানাতে পারে, ওদের কাছে প্রচুর অর্ডার বিভিন্ন জায়গা থেকে আসে। তো এই কেক বানানো বা সুইটস বানানো এবং হচ্ছে রান্নার যে কোনো আইটেম, সেটা যে কোনো আইটেম একদম মানে ডাল থেকে শুরু করে ডাল, সবজি, চিকেন হোক, মাটন হোক, হ্যাঁ, যাই হোক, পোলাও, বিরিয়ানি, সব কিছুই, খিচুড়ি, হ্যাঁ, মানে রাইসের যত আইটেম আছে আর কি আমরা দেশে যা খাই, তো ওই আইটেমগুলো যারা দেখা গেছে খুব ভালো বানাতে পারে বা যে মানে দেশেও যাদের ক্যাটারিং সার্ভিস আছে, তারা যদি চিন্তা করে থাকো যে এখানে এসে তোমরা একটা ক্যাটারিং সার্ভিস দেবে এবং তোমরা ফুড ডেলিভারি দেবে, তাহলে এটাও খুব একটা ভালো অপশন। এই স্কিলসটাও তোমরা আসলেই কাজে লাগাতে পারবে। রেস্টুরেন্টে গিয়েও দেখা গেছে তোমরা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রচুর আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্টও এখন আছে অনেক। তো এসব জায়গায় তোমরা আসলে তোমাদের এই স্কিলসটা কাজে লাগাতে পারবে এবং তোমরা ক্যাটারিং সার্ভিস, নিজেই একটা ক্যাটারিং সার্ভিস খুলে এই ফুড ডেলিভারির বিজনেসটা তোমরা করতে পারবে আর কি। এটা খুব গুড একটা অপশন। যেমন আমি যখন শুরুর দিকে এসেছিলাম, তখন আমি যখন জব পাচ্ছিলাম না, তখন আমি একটা ক্যাটারিং সার্ভিস খুলেছিলাম। এখন আমি এটা করছি না, বাট ওই ক্যাটারিং সার্ভিসটা আমার বেশ ভালোই হচ্ছে, ভালোই চলেছিল আর কি। কারণ আসলে দেশি খাবারের ডিমান্ড সবসময় সব জায়গাতেই আছে। আমরা যেমন আমিও ভাবছিলাম বিদেশে আসলে আমি কাচ্চি কিভাবে খাবো, হ্যাঁ, কারণ আমি কাচ্চি লাভার, তো কাচ্চি আমি কিভাবে খাবো এটা আমি চিন্তা করতেছিলাম। বাট এখন দেখা গেছে বেশ কয়েকটা বাংলা রেস্টুরেন্টই আসলে এখন আছে। মেলবোর্নে তো প্রচুর পরিমাণে ছিল বাংলাদেশি রেস্টুরেন্ট, পারতে একটু কম, বাট তাও এখন মানে পারতেও রেস্টুরেন্ট আছে যেগুলোতে হচ্ছে এখন কাচ্চি পাওয়া যায়। তো কাচ্চি যারা লাভার্স আছে তাদেরও টেনশনের কোনো কারণ নেই, এখানে পাওয়া যায় আর কি। আচ্ছা ভিউয়ার্স, ওই স্পটটা কভার করে আমরা এখন চলে আসছি আরেকটা স্পটে। এটাও বেশ সুন্দর, এই যে দেখো, এটাও বেশ সুন্দর একটা জায়গা। এখানে আসলে আজকে অনেকেই ঘুরতে আসছে। তো যাই হোক, এখন আসি আমাদের পরের যে স্কিলসগুলো, যেগুলো দেশ থেকে শিখে আসলে তোমরা উপকৃত হবে। ওখানের মধ্যে একটা হচ্ছে অটোমোবাইলের কাজ। হ্যাঁ, অটোমোবাইলের কাজের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে গাড়ির যে বেসিক সার্ভিসিং গুলো আছে সেগুলো তোমরা যদি শিখে আসো তাহলে তোমরা খুব উপকৃত হবে। বেসিক সার্ভিসিং এর মধ্যে আছে হচ্ছে ধরো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এরপর হচ্ছে টায়ার চেঞ্জ করা, হ্যাঁ, রেডিয়েটর ওয়াটার চেঞ্জ করা। হ্যাঁ, তো আমি আসলে অত জানি না গাড়ির বেসিক সার্ভিসিং কি কি আছে। তো যাই হোক, বেসিক সার্ভিসিং বলতে যা বোঝায় সেগুলো তোমরা শিখে আসবে। শিখে আসলে তোমরা এখানে, কারণ আসলে এই জবের আসলে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে, যে গাড়ির যে মানে সার্ভিসিং সেন্টারগুলো আছে, তো ওগুলোতে মানে আমরা আসলে আমাদের দেশে কি বলি, গাড়ির মেকানিক বলি না, তো গাড়ির মেকানিক আসলে এখানে গাড়ির মেকানিকের অনেক ডিমান্ড। সেটা গাড়ি যখন টায়ার চেঞ্জ করতে হয়, যখন টায়ার নষ্ট হয়ে যায় বা অন্য কোনো কিছু নষ্ট হয়ে যায়, তখন বোঝা যায় যে কি পরিমাণ ডলার আসলে স্পেন্ড করতে হয় ওই মানে নষ্ট জিনিসটা ঠিক করতে। ঠিক আছে, অনেক সময় আবার দেখা গেছে পার্টসও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, গাড়ির যে বেসিক সার্ভিসিং গুলো আছে তোমরা সেগুলো শিখে আসার চেষ্টা করবে। এখন যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে টেইলারিং এর কাজ, হ্যাঁ, বা দর্জির কাজ। তো দেখা গেছে আমাদের দেশে তো আমরা আমাদের যে অকেশনগুলো থাকে, ঈদ হোক বা পূজা হোক, আমাদের সব আবদার থাকে হচ্ছে আমাদের টেইলারদের কাছে এবং হচ্ছে আমাদের ফটোগ্রাফারের কাছে আমাদের আবদার থাকে। তো এই দুইটা কাজও আসলে কি বলবো, এখানে আসলে
ডিমান্ড আছে বলা যায়। কারণ হচ্ছে এখানে দেখা গেছে কোনো কিছু অল্টার করার দরকার পড়তেছে, বা হচ্ছে আমাদের যে ড্রেস আপ সেটা তো এখানকার কালচার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, ইন্ডিয়ার সাথে হয়তো কিছুটা মিলে, বাট এখান থেকে যেহেতু ডিফারেন্ট, তো এখানে আমরা চাইলেই হচ্ছে আমাদের মন মতো টেইলার পাইও না, আর হচ্ছে আমাদের ড্রেসগুলো ওদের পক্ষে সেলাই করে দেওয়া সম্ভব না। তো দেখা গেছে আমাদের ড্রেস আপের মধ্যে কি আছে, বেসিক কিছু জিনিস আর কি, সালোয়ার কামিজ সেলাই করা, ব্লাউজ সেলাই করা, অল্টারিং এর কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে লেস লাগানোর কাজ, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে বেসিক একদম টেইলারিং এর যে বেসিক গুলো, বা হচ্ছে কাপড় যে কাটিং এর কাজটা, হ্যাঁ, কাপড় কেটে যে কাপড় সেলাই করতে হবে, একদম বেসিক যে কাজগুলো, এগুলো যদি শিখে আসা হয় তাহলে হচ্ছে এখানে দেখা গেছে নিজের জন্য আসলে ভালো হবে। এবং হচ্ছে এখানে আসলে প্রচুর পরিমাণে সব স্টেটেই দেখা গেছে বাংলাদেশি কিছু মানে পেজ আছে, যে যেমন এটা পার্থ, হ্যাঁ, বাংলাদেশি সিন পার্থ, বা হচ্ছে যারা মেলবোর্নে যাবে বাংলাদেশি সিন মেলবোর্ন, তো ওই পেজে যদি তুমি পোস্ট করো যে হচ্ছে আমি এসেছি এবং হচ্ছে আমি টেলারিং এর কাজ জানি, এটা আমি পারি, মানে যে ড্রেসগুলো তুমি সেলাই করতে পারো আর কি, এগুলো তুমি পোস্ট করবে যে এটা আমি সেলাই করতে পারি, তাহলে হচ্ছে দেখা গেছে মোটামুটি একটা ইনকাম আসলে এখান থেকে আসা সম্ভব। হ্যাঁ, যে খাবার রান্নার কথা যেটা বলেছিলাম, ক্যাটারিং সার্ভিস, এটাও তোমরা ওই গ্রুপে চাইলে পোস্ট করতে পারো, তো ওখান থেকেই মোটামুটি কাস্টমার পাওয়া যায়, মানে বাংলাদেশি কাস্টমার পাওয়া যায়। এছাড়াও হচ্ছে এখানে মার্কেট প্লেস দেখা যাচ্ছে, তুমি পোস্ট করতে পারবে মার্কেট প্লেসে খাবারের পোস্ট, বা হচ্ছে তুমি যে টেইলারিং এর কাজ পারো এসব পোস্ট করলে ওখান থেকে মোটামুটি আসলে প্রথমে তো দেখা গেছে একদম হিউজ অ্যামাউন্টের কাস্টমার পাওয়া যায় না, বাট আস্তে আস্তে দেখা গেছে বিজনেসটা বড় হয় আর কি। তো টেইলারিং এর কাজটা শিখে আসা একটা গুড অপশন হতে পারে। এবার আসি আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের ঘরের যেসব আমরা ইউজ করি, টিভি, ফ্রিজ, তারপর হচ্ছে দেখা গেছে ওয়াশিং মেশিন, ওভেন, হ্যাঁ, তো এগুলো দেখা গেছে এগুলো তো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা আমাদের দেশে কি করি, আমরা আমাদের দেশে হচ্ছে জাস্ট মেকানিককে একটা ফোন দেই যে হচ্ছে আমার এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে আপনি চলে আসেন, সেও চলে আসে, হয়তো 100 টাকা 150 টাকা সে নেয়, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে ওই 100 টাকাটা, মানে বাংলাদেশে 100 টাকাটা 100 টাকা না, এখন এখানে হচ্ছে এদের মিনিমাম ফি হচ্ছে $50 থেকে শুরু হয়, $50 থেকে $150 পর্যন্ত। আমার দরজার লক নষ্ট হয়ে গেছিল, তো দরজার লক আমি কিনে নিয়ে আসছিলাম $18 দিয়ে, পরে আমি যখন দরজার লক লাগানোর জন্য একটা লোক খুঁজতেছিলাম, তো এরকম একজনকে আমি ফোন দিছি মার্কেট প্লেস থেকে সার্চ দিয়ে, পরে উনি আমাকে ওনার ফি বলছে $50, তো পরে আমি ইউটিউব দেখে নিজে নিজে দরজা লক লাগাই ফেলছি। এরপর হচ্ছে আরেকবার হচ্ছে আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছিল, তো ফ্রিজের মেকানিককেও আমি ফোন দিয়েছি, তা সে আমাকে বলছে হচ্ছে তার মানে তার ফি হচ্ছে $150, মানে সে এসে দেখবে ফ্রিজের কি প্রবলেম, এরপর হচ্ছে সে ওই প্রবলেম অনুযায়ী মানে ইনস্ট্রুমেন্ট ভিতরে যাই নষ্ট হয়েছে আর কি, ওটার ফি আবার আলাদা, শুধু সে এসে ফ্রিজটা দেখবে, এটার জন্য তাকে $150 দিতে হবে। তো দেখা গেছে পরে আমি ওই ফ্রিজই বাদ দিয়ে দিছি, নতুন ফ্রিজ কিনছি, কারণ হচ্ছে তাকে $150 দিব, আবার হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে গেলে সেখানে আবার দেখা গেছে $1,500 আবার খরচ, তো পরে ওই ফ্রিজই বাদ দিয়ে দিচ্ছি, নতুন একটা ফ্রিজ কিনছি আর কি। তো দেখা গেছে এই মানে ছোট ছোট কাজগুলো যেগুলো আমরা আমাদের দেশে আসলে জাস্ট মেকানিকদেরকে দিয়ে ঠিক করে দেই, আসলে এগুলো তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট, ফ্রিজকে ঠিক করবে, এরপর হচ্ছে এসি লাগানো, এসি ঠিক করা, এগুলো তো আলাদা আলাদা কাজ। তো আমাদের দেশে যেরকম এসব করার জন্য আলাদা আলাদা মানুষ আছে যারা এসব ব্যাপারে স্কিল্ড, তো এখানেও আছে, বাট এদের ফিটা একটু বেশি আর কি। তো এই কাজগুলো যদি তোমরা শিখে আসো তাহলে এই সেক্টরগুলোতে তোমরা জব খুঁজতে পারবে, এবং জব পাওয়ার সম্ভাবনাও আসলে অনেক বেশি, কারণ হচ্ছে এই স্কিলটার আসলে এখানে ডিমান্ড আছে, এবং আসলে পে রেটটাও খুব হাই। তো বাসার মোটামুটি যা কিছু আছে আর কি, দরজা লক লাগানো থেকে শুরু করে ফ্যান লাগানো, এসি লাগানো, এসি ঠিক করা, ফ্রিজ ঠিক করা, হ্যাঁ, ওয়াশিং মেশিন ঠিক করা, এটা তোমাদের হয়তো শুনতে মানে অনেক অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এটা রিয়েলিটি যে এই কাজগুলো তুমি যদি শিখে আসো তাহলে তুমি এখানে এসে এই কাজগুলো করতে পারবে, এবং ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, এরপরে আসি আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে তো দেখা গেছে অনেক এখন ঘরবাড়ি হচ্ছে, তো ঘরবাড়ির জন্য ঘরবাড়ি মানে আমাদের দেশে তো আলাদা লোক আছে ঘরবাড়ি মানে যারা তুলে আর কি, তো দেখা গেছে এখানে তো ইট দিতে হয়, সিমেন্ট দিতে হয়, এরপর টাইলস লাগাইতে হয়, তো এখানেও আলাদা আলাদা মানুষ আছে, বাট এগুলোর আসলে কি বলবো, এদেরও পে রেট অনেক হাই। তো এই সব কাজগুলো আসলে যদি তোমরা একটু শিখে আসো যে কিভাবে হচ্ছে ঘরে টাইলস লাগাইতে হয় বা হচ্ছে সিমেন্ট দিতে হয়, মানে বেসিক কিছু কাজ যদি শিখে আসো তাহলে আমার মনে হয় এই সেক্টরেও তোমরা জব পাওয়ার পসিবিলিটি আছে। তো এগুলোই ছিল বেশ কয়েকটা কাজ যেগুলো তোমরা দেশ থেকে শিখে আসতে পারো, এবং শিখে আসলে এখানে এসে তোমরা হয়তো ওই সেক্টরে জবগুলো করতে পারবে আর কি, এবং পে রেটটাও হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি যে কাজগুলো তোমরা দেশ থেকে শিখে আসলে এখানে এসে ওই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে তোমরা হয়তো কিছু জব পেতে পারো, সেগুলো বলার চেষ্টা করেছি। তো আমি এখন ঘোরাফেরা করতে থাকি, যেহেতু আজকে গুড ফ্রাইডে, এবং আজকে সারাটা দিন আমরা চিন্তা করেছি আমরা বাইরে বাইরে ঘুরবো, আরও কয়েকটা স্পটে যাব। তোমরা ভালো থেকো এবং দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং।